হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে ব্লগ স্টার্ট করছি। তো আজকে এটা ব্লগ নাই বলতে পারো তোমরা। তো হচ্ছে হলো তোমার আজকে তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করতে আসলাম। তো হচ্ছে হলো তোমার মানে কি বলবো তোমাদেরকে সত্যি আজকে মানে কথাগুলো না বললেই হবে না। মানে যেহেতু আমি সোশ্যাল মিডিয়ায় ইনভলভ আছি তো তার জন্যেতে মনে হলো যে আমার লাইফের দেখো যখনই যেটা হয় সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তো তেমনই একটা ঘটনা এখন তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। এটা আমার লাইফে ঘটা ঘটনা না। তবে দেখো ফ্যামিলির কেউ মানে সে যেমন আমারও তো একজনই, তাই না বলো? আর কথা বলবো হচ্ছে হলো তোমার আমার দাদাকে নিয়ে। তো হচ্ছে হলো তোমার দাদা তো মানে আমার কাছে অনেকটাই। তো হচ্ছে হলো তোমার আমার বাবা-মাও কখনো দাদাকে মানে হচ্ছে হলো তোমার আমার থেকে কম দেখে না। আর দাদার বাবা-মাও মানে আমার কাকা-কাকিও হচ্ছে হলো তোমার আমাকে কিন্তু আমার দাদার থেকে কিছু অংশে কম দেখে না। ঠিক আছে? তো সেই জায়গা থেকে হচ্ছে হলো তোমার আজকে মানে হচ্ছে হলো মনে হলো তোমাদের সঙ্গে কিছু বিষয় শেয়ার করতে। তো তার জন্যই শেয়ার করতে আসলাম। তার জীবনে ঘটে যাওয়া কিছু ঘটনা। বলতেই পারো যে হচ্ছে হলো তোমার বাজে ঘটনা কিছু। মানে হচ্ছে হলো সেই লাইফে বলে না উঠন-পতন থাকে। তো তেমনই হচ্ছে হলো তোমার ঘটনা কিছু। তো চলো আর বেশি কথা না বলে মানে হচ্ছে হলো উম কথায় যাওয়া যাক। ঠিক আছে? তো হচ্ছে হলো একটু ঘাবড়ে যাচ্ছি বাট ভাবছি কোথা থেকে শুরু করব। ঠিক আছে? তো সবার আগে ১ম এই বলে নিই, আমি অবশ্যই কিন্তু হচ্ছে হলো ভিডিওটা করছি দাদার পারমিশন নিয়েই। যেহেতু দাদার পার্সোনাল বিষয় সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দাদাই বলেছে যে হচ্ছে হলো তোমার ভিডিওটা করার জন্যে। তো ওরকম কোনো ব্যাপার নেই যে হচ্ছে হলো তোমার আমি দাদাকে না জানিয়ে বা দাদার লাইফ নিয়ে সোশ্যাল মিডিয়ায় ভিডিও করছি বা তোমাদেরকে বলছি এমন কোনো ব্যাপার নেই। ঠিক আছে? তো চলো কোথা থেকে শুরু করব? ১ম এই বলি তো হচ্ছে হলো দাদার সঙ্গে আমার সম্পর্ক। তো হচ্ছে হলো দাদা হচ্ছে আমার কাকার ছেলে। তোমরা হয়তো অনেক ভিডিওতেই দাদাকে দেখেছো। বাট সেইভাবে হয়তো তোমাদের সঙ্গে পরিচয় করানো হয়নি। আসলে দাদা কি বলতো অতটাই এটা বলবো না যে ক্যামেরা ফ্রেন্ডলি না। হচ্ছে হলো তোমার ক্যামেরা ফ্রেন্ডলিই বলবো। হচ্ছে হলো তোমার আমি যদি মনে করি নিতেই পারি। ঠিক আছে? তো এবার হয়তো কন্ডিশনটা এমন হয় যে কিছু ভিডিওর মধ্যে চলে আসলো এমনভাবেই। বাট সেইভাবে পরিচয় দিয়ে সেরকমভাবে হয়তো তোমাদের সঙ্গে পরিচয় করানো হয়নি। বাট যারা দেখেছো আমার ডেইলি ব্লগ তার মধ্যে দেখেছো আমার দাদাকে। আর যারা পার্সোনালি চেনো তারা তো চেনোই। তো হচ্ছে হলো তোমার দাদার সঙ্গে আমার সম্পর্ক এমনটাই আমরা ছোট থেকে কিন্তু একসাথেই বড় হয়েছি। দাদা আমার থেকে ২ বছরের বড়। কিন্তু হচ্ছে হলো তোমার কেউ বলবে না যে হচ্ছে হলো তোমার আমি আর দাদা মানে হচ্ছে হলো তোমার বয়সে ডিফারেন্ট আছে। ঠিক আছে? আমরা ছোট থেকে বড় হয়েছি স্কুল, কলেজ যেখানেই পড়েছি সব জায়গাতেই কিন্তু আমাদের একই সাথেই চিনতো। ঠিক আছে? এমনও দিন গেছে মানে ও কোনো জায়গায় যদি আমাকে না দেখে ওকে দেখতো বা ওকে না দেখে আমাকে দেখতো, আমাদেরকে জিজ্ঞেস করতো যে আরেকজন কোথায়। ঠিক আছে? এমনটাই ব্যাপার। আমাদের কিন্তু এমনই বন্ডিং ছিল। সেটা আমাদের পাড়ায়ও জানে খুব ভালোভাবে। আর আমাদের ফ্যামিলি তো এটাতে খুব ভালোভাবেই অভ্যস্ত। আর হচ্ছে আদার্স লোকজনও কম বেশি জানে। ঠিক আছে? তো হচ্ছে হলো তোমার সেই সম্পর্ক থেকে দাদার সঙ্গে হচ্ছে হলো তোমার দাদার সঙ্গে তো ছোট থেকে বড় হওয়া সবকিছুই। তো তারপরে দাদা হায়দ্রাবাদ যায়। দাদা হচ্ছে হলো তোমার জবের জন্যে। তো দাদা চলে যাওয়ার পরে দাদা যখন কাজে যায় তখন হচ্ছে হলো তোমার আমারও দোকান ওপেনিং হয়ে গেছে। ঠিক আছে? তো দুজনেই জবে অ্যাটেন্ড হয়ে যাই। তো হচ্ছে হলো দুজনের কাজটা হয়তো ভিন্ন ছিল। বাট হচ্ছে হলো তোমার যে যার কাজে হচ্ছে হলো তোমার ইনভলভ হয়ে যাই। তারপরে কিন্তু হচ্ছে হলো তোমার কোনো অংশে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায়নি। তো সবসময় ডেইলি ফোন কথা বলা সবকিছুই সবসময় মানে হচ্ছে হলো তোমার ইনক্লুড ছিল। তো হচ্ছে হলো তোমার মানে আর বাড়িতে আসতো যখন তখন তো মানে হচ্ছে হলো সেই আগের মতনই হচ্ছে হলো তোমার একসাথে ঘোরাফেরা সবকিছু খাওয়া-দাওয়া ইভেন আমরা কিন্তু মানে হচ্ছে হলো আগে ঘুমাতামও একসাথে জানো তো? এমনও দিন গেছে কিছু। মানে তখন হয়তো আমরা কেউ কাজ করতাম না। বাট বাড়িতে থাকাকালীন আমরা কিন্তু অনেক দিন গেছে, অনেক দিন কি প্রায় টানা তোমার ২-৩ মাসও গেছে আমরা একসাথে ঘুমিয়েছি। এমনও দিন গেছে। তো সেই জায়গা থেকে সম্পর্কটা বুঝতেই পারছো কতটা ক্লোজ। তো হচ্ছে হলো এমনই ছিল। এবার তারপরে হচ্ছে হলো তোমার দাদা যথারীতি বয়স হিসাবে দাদার বিয়ে থা দেখা হয়। বিয়ে হয়, কাকা-কাকির সম্বন্ধ দেখে, সেখানে বিয়ে হয়। বিয়ে হওয়ার পরেই হচ্ছে হলো ফেব্রুয়ারির ২ তারিখ বিয়ে হয়েছিল। সালটা আমার ঠিক মনে নেই। হচ্ছে হলো খুব সম্ভব হচ্ছে হলো তোমার ওই
20 হবে ওরকম। আমার খুব সম্ভব মনে নেই। 20 বছর 19-20 ওরকমই হবে। কারণ করোনার টাইমে তার পরপরই হচ্ছে হলো তোমার করোনা চালু হয়েছিল। ঠিক আছে? COVID-19 শুরু হ্যাঁ, ওরকমই হবে। যাই হোক, তো হচ্ছে হলো তোমার এই মাসটা ছিল ফেব্রুয়ারির 2 তারিখ। তো খুব এনজয় করলাম। কাকার সামর্থ্য মতো মানে হচ্ছে হলো আয়োজন করে বিয়ে থাওয়া বিশাল মানে হইচই করে বিয়ে থাওয়া হয়েছিল। তো সবকিছু কমপ্লিট হওয়ার পরে যথারীতি হচ্ছে হলো তোমার দাদার সংসার স্টার্ট হয়। সংসার জীবনে স্টার্ট হয়। তো তারপরে হচ্ছে হলো তোমার মানে কি বলবো দাদার যে ওয়াইফ এসেছিল বাড়িতে, তো হচ্ছে হলো তোমার সে থাকে 6 মাস মানে হচ্ছে হলো সংসারও কন্টিনিউ করে। তারপরেই হচ্ছে হলো তোমার শুরু হয় সেই মানে বাজে দিনগুলো। তো হচ্ছে হলো তোমার সেই ওয়াইফ হচ্ছে হলো তোমার চলে যায় হচ্ছে হলো তোমার শ্বশুরবাড়ি ছিল বর্ধমান। তো সেখানে চলে যায়। সেখানে হচ্ছে হলো তোমার মানে হচ্ছে হলো বাড়িতে যাওয়ার পরে তারপরে খবর পাওয়া যায় যে সে আর আসবে না এখানে। তো সে নাকি ডিভোর্স চায়। ঠিক আছে? তো এমন করে কথা বলায় তারপরে আমাদের বাড়ি থেকে আমার বাবা, আমার কাকা, কাকিমা হচ্ছে হলো সবাই মিলে যায়। দাদাও গেছিল সেখানে। সবাই গিয়ে কথাবার্তা বলে মানে ও কোনোভাবেই রাজি নয় এখানে আসার জন্য। ঠিক আছে? তো মানে কি বলবো মানে হচ্ছে হলো খুবই বাজে ক্যারেক্টারের একটা মেয়ে। তো হচ্ছে হলো তোমরা সেটা বুঝতেই পারছো যে 6 মাস সংসার করার পরে একটা মেয়ে নিজে ডিসিশন নিচ্ছে যে সে সংসার করবে না। বুঝতে পারছো? তাহলে কারণটা কোথায় থাকে? তো তেমনই কি আর বলবো বলো? কিছু বলার নেই। আর সোশ্যাল মিডিয়া বেশি কিছু আমি শেয়ার করতেও চাচ্ছি না। যেটুকু মানে হচ্ছে হলো না বলার আমি সেটুকুই বলবো। তো তারপরে শুরু হয় হচ্ছে হলো তোমার ডিভোর্সের কেস অ্যাপ্লাই করা হয়। তো মানে ওই ওয়াইফের পক্ষ থেকেই করেছিল। তো হচ্ছে হলো করার পরে হচ্ছে হলো তোমার কেস চলে। মিউচুয়াল ডিভোর্সই হচ্ছে হলো অ্যাটেন্ড করা হয়েছিল। বাট হচ্ছে হলো তোমার মিউচুয়াল ডিভোর্স কিন্তু হয়নি। যথারীতি দিন চলে যাওয়ায় তারা হচ্ছে হলো তোমার সবকিছু থেকেই হচ্ছে হলো তোমার বিট্রে করে, অ্যাভয়েড করছিল। মানে হচ্ছে হলো তোমার বলল ডিভোর্স, তো ডিভোর্স সেখানে হচ্ছিল না। মানে খুবই প্রবলেম হচ্ছিল। কারণ তারা হচ্ছে হলো তোমার ডিভোর্স দিতে রাজি নয়। এদিকে খোরপোশও কিছু দায়ের করতে পারছিল না। কারণ যেহেতু মেয়ে নিজে ডিভোর্স চেয়েছে সেখানে তো খোরপোশের কোনো ব্যাপার আসে না। তো ব্যাপারটা ছিল তেমনই। তো তার জন্যেতে হচ্ছে হলো তোমার যথারীতি পুলিশ নিয়ে এসে ওর যা জিনিসপত্র ছিল সবকিছু নিয়ে গেছে। আর আমার দাদা বলো, কাকু কাকিমা বলো ওরা মানে কোনো কিছুতেই অন্যের জিনিসপত্র তো কোনো মানে হচ্ছে ইন্টারেস্টেড নয়। তারা তো সবকিছুই দিয়ে দিয়েছে। আরো মিথ্যে কথা বলে ওদের অনেক জিনিসপত্রই কিন্তু নিয়ে যাওয়া হয়েছে। মানে আমার দাদাদের অনেক জিনিসপত্রই নিয়ে গেছে। আমার দাদা বলো, কাকু কাকিমা বলো কেউই কিন্তু এসবে কোনো কিছুই মানে কোনো প্রোটেস্ট করেনি। ঠিক আছে? তো তারপরেও কেস চলতে থাকে। ডেট পড়ে, ডেটে হিয়ারিং এর ডেট পড়ে, হিয়ারিং এর ডেট গুলোতেও একটাতেও হচ্ছে হলো তোমার ওরা প্রেজেন্ট হয় না। তো হচ্ছে হলো প্রেজেন্ট না হয় এরকম ভাবেই চলতে থাকে। টাকা পয়সা মানে উকিলদের টাকা পয়সা দেওয়া সবকিছু বিশাল। দাদার হচ্ছে হলো কাজের জবেরও হচ্ছে হলো তোমার মাঝে একটু মানে সমস্যা হয়ে গেছিল। ওই যে হায়দ্রাবাদ তোমাদেরকে বললাম জব করছিল কন্টিনিউ। তো ওখান থেকে দাদাকে বেরিয়ে যেতে হয়। বেরিয়ে গিয়ে তারপরে আবার অন্য জায়গায় জবে অ্যাটেন্ড করতে হয়। খুবই মানে মাঝে খুবই খারাপ দিন কেটেছে দাদার। ঠিক আছে? তো এমনও দিন গেছে মানে খাওয়া ঘুম ভুলে গেছিল। তো এমনই আমরা নিজেরা কন্ট্রোল করতাম। তাও সেই বলে না যার লাইফে হয় সেই জানে কি ঘটনাটা মানে ফেস করতে হচ্ছে। তো তেমনই ও ফেস করেছিল। তো হচ্ছে হলো তোমার তারপরে হচ্ছে হলো তোমার মানে এই কেস নিয়ে অনেক মানে হচ্ছে হলো কাঠখড় পোহাতে হয়েছে। মানে হচ্ছে হলো নরমালি মিউচুয়াল ডিভোর্সের যে অ্যাপ্লাই করা হয়েছিল সেই ডিভোর্সের ক্ষেত্রেই বাট তারা কিন্তু কোনোভাবেই রাজি না আর করেওনি। তো তারপরে যথারীতি উকিলকে বলে অনেক কিছু করে তারপরে একতরফা ডিভোর্সের জন্য অ্যাপ্লাই করা হয়। মানে যেহেতু একটা ডেট থাকে সেই ডেটের মধ্যে তুমি যদি হাজিরা না দাও ডেটগুলো ক্যান্সেল হতে তো একটা টাইমের পরে মেয়াদটা শেষ হয়ে যায়। তো তেমনই হয়েছিল। তো তারপরে হচ্ছে হলো তোমার দাদা অ্যাপ্লাই করে যথারীতি অনেক টাকা পয়সা দিতে হয় ওর জন্য উকিলকে। সেগুলোও দাদা মানে হচ্ছে হলো ওইভাবে জোগাড় করেছে লোন নিয়ে। মানে হচ্ছে হলো তোমার সবকিছু করে মানে অনেক কষ্ট করে টাকাগুলো জোগাড় করতে হয়েছে। বুঝতেই পারছো লোকের কাছে একটা জায়গায় কাজ করে মানে একটা ছেলের মানে হচ্ছে হলো একটু করে জমানো টাকা আর এইভাবে বিনা ইয়েতে নষ্ট করতে কতটা খারাপ লাগে। কিন্তু করে গেছে কি করবে বলো? সেই বলে না কপালের ফের ফেঁসে গেছে এখন তো আর কিছু করার নেই। তো সেই জায়গা থেকেই করে গেছিল কি আর করবে।
তো তারপরে মানে হচ্ছে হলো তোমার ওই ডেট তো পড়তেই থাকে। তারপরে এমনও হয়েছে জবের ওখান থেকে এসে সেই ডেটে অ্যাটেন্ড হতে হয়েছে। তারপরেও এইসব করে অনেক দিন গেল। তারপরে এই যে এইবার আসলো দাদাভাই। তো হচ্ছে হলো তোমার তখনই হচ্ছে হলো তোমার বলেছিল যে এই কেসটা এইবারই কমপ্লিট হবে এই ডেটে। তো তারপরে যথারীতি যাওয়া হয়। ও তো ২১ তারিখে ডেট ছিল। ২১ তারিখে ১ম ডেটে যাওয়া হয়। ২১ তারিখেও কিছু কাজকর্ম হয়। আবার পেন্ডিং থেকে যায়। আবার ২২ তারিখে যায়। আবারও কিছু কাজ করে পেন্ডিং থেকে যায়। তারপরে হচ্ছে হলো তোমার ২২, ২৩ মনে হয় যায়নি। ২৪ এ গিয়ে আজকে তো ২৪ তারিখ। তো আজকে সকালে যথারীতি যেতে বলা হয়। তো আজকে যাওয়ার পরে তারপরে মানে হচ্ছে হলো কমপ্লিটলি হচ্ছে হলো তোমার কেসটা মানে হচ্ছে হলো ক্লোজ হয়। ঠিক আছে? তো তারপরেই মানে হচ্ছে হলো তোমার দাদা আমাকে ফোন করে বলে, তো হচ্ছে হলো মানে শুনেই কি বলবো তোমাদের, একটা আলাদাই যেন মানে হচ্ছে হলো তোমার জীবনে শান্তি আসলো, জানো তো? আর দাদাভাইও কতটা রিলিফ পেলো সেটা তোমাদের মানে এই যে সিচুয়েশনটা তোমাদেরকে বললাম সেটা দেখে বুঝতেই পারছো যে মানে হচ্ছে হলো কতটা একটা মানে হচ্ছে হলো ইয়ের থেকে বেরিয়েছে। তো মানে ঠাকুরই ভরসা, অবশ্যই ভগবানকে তো আমাদের বিশ্বাস রাখতেই হবে। ভগবান আমাদের মানে আমরা হয়তো কোনো খারাপ ঘটনার মধ্যে ইনভলভ হয়ে গেলে মনে করি ভগবান হয়তো নেই, আমাকে হয়তো শাস্তি দিচ্ছে। এমনটা কিন্তু একদমই না। আমি তোমাদেরকেও এই কথাটাই বলবো যে কেউ ভগবানের থেকে আস্থা হারাবে না। ভগবান কিন্তু যেমন আমাদের খারাপ দিন দেয়, ভগবান কিন্তু আমাদের সামনের দিনগুলো তেমন খুব ভালো করেই দেয়। একদমই কিনা ঠিক সেটা তোমরা অবশ্যই কিন্তু তোমাদের কমেন্ট মতামত জানিও। ঠিক আছে? তো হচ্ছে হলো এটাই বলবো। তারপরে দাদাভাই এতটাই হালকা হয়েছে মানে নিজে থেকে ফ্রি ফিল করছে, সেটা বলে বোঝাতে পারবো না। সেটা দাদাভাইকে দেখলেই বোঝা যাচ্ছে। আর এই যে ২-৩ দিন যা গেল ওর টেনশনে ৩টে রাত ঘুমায়নি। বুঝতে পারছো তার লাইফটার ওপর দিয়ে মানে কতটা টেনশন গেলে এমন সিচুয়েশন ফেস করতে হয়। তো ও ফেস করেছে, সেই বলে না মানে সবুরে মেয়ার ফলে ধৈর্য ধরলে সবকিছুই কিন্তু ভালো হয়। তো দেখো আজকে হচ্ছে হলো তোমার এত কাঠখড় পোড়ানোর পরে হ্যাঁ হয়তো অনেক টাকা পয়সা খরচ হয়েছে, সেই টাকা পয়সাগুলো ওকে অনেক কষ্ট করে জোগাড় করতে হয়েছে। বাট এই যে জিনিসটা থেকে বেরিয়ে আসতে পারলো এটাই তো অনেকটা, তাই না বলো? তো হচ্ছে হলো তোমার কি বলবো বলো, কারোর জন্যে কোনো মানে হচ্ছে হলো ভগবানকে বলবো না যে তাকে শাস্তি দাও বা তার জন্যে মানে হচ্ছে হলো তোমার কোনো কঠিনতম কিছু করো, এমন কিছু বলবো না। সে যদি ঠিক হয়ে থাকে সে যেন ভালো কিছু পায়, আর যদি সে দাদার সাথে ভুল করে থাকে সে যেন যোগ্য জবাবটা পায়, এটাই বলবো, আর কিছুই বলবো না। তো হচ্ছে হলো তোমার একটা ছেলের লাইফ এইভাবে নষ্ট করার কোনো অধিকার কিন্তু কোনো মেয়ের নেই। ঠিক আছে? তো মানে হচ্ছে হলো মেয়েটা অলরেডি হচ্ছে হলো তোমার একটা রিলেশনে ইনভলভ ছিল। তো সেইখান থেকে একটা মেয়ে যখন তুমি একটা রিলেশনে ইনভলভ আছো তখন তোমার একটা ছেলের লাইফে আসা কোনোভাবেই ঠিক না। আর এসে এইভাবে একটা মানে হচ্ছে হলো ভালো ছেলের মানে লাইফ নষ্ট করার কোনো অধিকার কিন্তু তোমার নেই। আজকেই হচ্ছে হলো সব কেস মেয়েদের পরেই যায়, কিন্তু গেলেই বলো তোমরা যে হচ্ছে হলো তোমার মানে এইভাবে যে কেসটা যাওয়ার পরে মেয়েগুলোও কিন্তু মানে হচ্ছে হলো তোমার দিন দিন মানে হচ্ছে হলো একটা কি বলবো সাহস পেয়ে যাচ্ছে, একটা আলাদাই তাদের মধ্যে মানে অন্যরকম অনুভূতি তৈরি হচ্ছে। তার থেকেই কিন্তু এই জিনিসগুলো হচ্ছে। আগেকারের সময় বলো তো তোমরা, আমাদের মা বাবাদের সময় কেমন কেমন ফ্যামিলি থেকে আমাদের মারা বিলং করেও কত গরিব ঘরে আমার মাদের বিয়ে হয়েছে, তারপরেও কিন্তু মারা সবকিছু মানিয়ে নিয়েছে। তখন কিন্তু এরকম কথা বলতে বলতে ডিভোর্স বলো বা এইরকম চিন্তা ভাবনাগুলো কোনো মেয়েদের মাথাতেই আসতো না। এখনকার সময়ে দাঁড়িয়ে এই জিনিসগুলো ঘটছে। তবে এটা বলবো যে হচ্ছে হলো তোমার কোনো দিদিভাই বা কোনো বোনেরা যদি আমার ভিডিও দেখে থাকো, মানে হচ্ছে হলো যারা নতুন বিয়ে করেছো বা বিয়ে করতে যাচ্ছো বা কেউ হচ্ছে হলো তোমার এখনো সিঙ্গেল আছো, তারা কেউ খারাপভাবে নিও না। আমি তোমাদের উদ্দেশ্যে বলছি না। বাট তোমরাও বুঝতে পারছো যে আমি কোন জায়গা থেকে কথাটা বলছি। মানে এই জিনিসটা হচ্ছে কিনা তোমরা নিজেরাও বলো। মানে এখন সত্যিই তাই, মানে সমাজটা এতটা বাজে জায়গায় চলে গেছে না, মানে অতিরিক্ত ডেসপারেট হয়ে গিয়ে মানুষ মানে হচ্ছে হলো বেসিক্যালি মেয়ে বলো ছেলে আমরাও, ছেলেদেরও কি দোষ থাকে না? ছেলেদেরও দোষ থাকে। হয়তো এক্ষেত্রে ছেলেদের মানে আমার দাদার দোষ ছিল না, বাট অন্য ক্ষেত্রে হয়তো উল্টোটা হয়, ছেলেরাও এরকম করে থাকে। কিন্তু এই জিনিসগুলো কি ঠিক? এগুলো জিনিসগুলো কিন্তু একদমই ঠিক না। মানে হচ্ছে হলো একটা মেয়ে বলো আর একটা ছেলে বলো দুজনের লাইফেরই দাম আছে। তো এইভাবে নষ্ট করার অধিকার
কিন্তু কারোরই নেই, তাই না বলো? আর কেউ বাবা-মার মানে তোমার উপর বাবা-মা প্রেশার ক্রিয়েট করে বিয়ে থাওয়া দেওয়াটাও ঠিক না। এটা তো একদমই বলব বাবা-মায়েরই তোমার ভুল। কারণ এইভাবে আজকে দেখো তুমি বাবা-মা হয়ে মেয়েটাকে তুমি ভাবছো যে এরকমভাবে একটা ছেলের হাতে তুলে দেবো। তারপরে মেয়ে তোমার আগের লাইফের সবকিছু ভুলে গিয়ে নতুনভাবে মানে সংসার শুরু করবে। এটা কিন্তু একদমই হয় না। কারণ মেয়েটার এতে কোনো দোষ থাকে না। তারও অনেক স্বপ্ন থাকে, অনেক কিছু আশা থাকে। হয়তো সেই মানে আগের লাইফের মানুষটাকে নিয়ে, তাই না বলো? সেখানে তো একটা সে নতুন মানুষকে মানে টলারেট নাও করতে পারে। তো সেই জায়গা থেকে একটা কথাই বলবো মানে সবার নিজের নিজের মানে তোমার মানে নিজের যেটা অধিকার সেটা পাক, সেটাকেই গুরুত্ব দেওয়া হোক, আমি এটাই বলবো। তো এইভাবে আর কারো জীবন যেন নষ্ট না হয়, আর কাউকে যেন আমার দাদার মতন এইরকম জীবন ফেস না করতে হয়। তোমাদের এর জন্যেই এই ভিডিওটা শেয়ার করা, আর কিছুই না। তোমাদের সবকিছুই বললাম খুলে যেটুকু পারলাম, কারণ সোশ্যাল মিডিয়া বুঝতেই পারছো বেশিটা শেয়ার করা তো ঠিকঠাক না। তো তার জন্যেতে বেশি যখন শেয়ার করলাম না, যেটুকু পারলাম সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো তোমাদেরও কমেন্টস অবশ্যই সবাই মতামত জানিও, তোমাদের কেমন লাগলো না লাগলো বিষয়টা শুনে। আর তোমাদের সতর্ক করার জন্যই কিন্তু ভিডিওটা করলাম। সবাই মানে যেই লাইফ ফেস করছো সেই লাইফের থেকে ভেবে চিন্তেই কিন্তু সামনের দিকের পথগুলো এগিয়েও, এটাই বলবো। ঠিক আছে? তো চলো বন্ধুরা, আর কি বলবো বলো? খুব খারাপ জায়গা থেকে আজকে এত ভালো দিনটা মানে সত্যিই মানে আমি শেয়ার না করে পারলাম না। কালকে রাত অব্দিও এই টাইমে দাদার কত টেনশন, কত চিন্তা। সেই জায়গা থেকে আজকে এতটা রিলিফ পাওয়া মানে সত্যিই ভগবানের আশীর্বাদ ছাড়া আর কিছুই না। ঠিক আছে? তো চলো বন্ধুরা, আর কি বলবো? আজকে তো কোনো ভিডিও করিনি। আজকে এই ভিডিওটাই তোমাদেরকে দেবো বলে ওয়েট করছিলাম। তো এই যে এখন রাত্রির বাজে 10, 10:30। তো আমি এই যে ঘরে খাওয়া-দাওয়া করে তারপরে এই ভিডিওটা করতে বসলাম। ঠিক আছে? তো তোমাদের মতামত কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো বন্ধুরা, আজকের মতো টাটা। আবার আসছি কাল সকালে নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। তো চলো বন্ধুরা, টাটা, গুড নাইট। আর হ্যাঁ, আরেকটা কথা, যারা আমার দাদাকে দেখোনি ভিডিওতে, হয়তো অনেকেই হতে পারে যে হয়তো দেখোনি দাদাকে মানে সেইভাবে আমার ভিডিও কন্টিনিউ করোনি, হতেই তো পারে, তাই না বলো? তো তার জন্যেতে আমি ভিডিও মানে ছবি কিন্তু তোমার দাদার থাম্বনেইলে দিয়ে দেবো, তোমরা অবশ্যই দেখে নিও। ঠিক আছে? তো চলো, টাটা।